দেবাদিদেব মহাদেবকেও একবার শনিদেবের বক্রদৃষ্টির সম্মুখীন হতে হয়েছিল। জীবকুলের ন্যায় অন্যায় বিচার করে দুষ্কর্মের ফল প্রদান করেন শনিদেব। শনিদেব একবার কৈলাসে এসে মহাদেবকে বলেন, প্রভু, আগামীকাল আমি আপনার রাশিতে প্রবেশ করে 2.5 প্রহর পর্যন্ত আপনাকে পীড়া দেব। এই বলে শনিদেব সেখান থেকে প্রস্থান করেন। এরপর নারদ মুনি কৈলাসে এসে মহাদেবকে বলেন, প্রভু, আপনি কৈলাস ত্যাগ করে অন্যত্র চলে যান, যেন শনিদেব আগামীকাল আপনাকে খুঁজে না পান। সেই মতো মহাদেব পরদিন শনিদেবের আসার আগেই মর্তে একটি জঙ্গলে হাতিরূপে অবস্থান করেন। এলাকাবাসীরা হঠাৎ বিশালাকার হাতি দেখে সেখান থেকে হাতিটিকে মেরে তাড়িয়ে দেয়। জঙ্গলে ঘুরতে ঘুরতে হাতিরূপী মহাদেবের পিপাসা পেলে তিনি পার্শ্ববর্তী এক জলাশয়ে যান, কিন্তু জলাশয়ে এক কুমির থাকায় জলপান না করেই তৃষ্ণার্ত মহাদেব অন্যত্র চলে যান এবং শ্রান্ত শরীরে সেখানেই শুয়ে পড়েন। এইভাবে 3 প্রহর অতিক্রান্ত হলে মহাদেব কৈলাসে আসার মনস্থির করেন, কিন্তু তিনি কৈলাসে এসে দেখেন শনিদেব আগে থেকেই কৈলাসে এসে তার জন্য অপেক্ষা করছেন। মহাদেব বলেন, তাহলে শনিদেব, আজ আপনি আপনার বক্রদৃষ্টি আমার উপর প্রয়োগ করতে ব্যর্থ হলেন। শনিদেব বলেন, প্রভু, আপনার আশীর্বাদে আমার বক্রদৃষ্টি থেকে কখনো কোনো মনুষ্য দেবতা কেউ রক্ষা পাননি, আর আপনিও আজ আমার বক্রদৃষ্টির কারণেই 2.5 প্রহর পর্যন্ত কৈলাস ত্যাগ করে মর্তলোকে পশুজনিতে কাটিয়েছেন। আমার বক্রদৃষ্টির কারণেই আপনাকে হস্তিরূপে মনুষ্যের অত্যাচার সহ্য করতে হয়েছে। যখন ক্লান্ত হয়ে এদিক ওদিক ঘুরছিলেন, তখন পিপাসার জল পেয়েও একটা সামান্য কুমিরের জন্য আপনাকে দীর্ঘ সময় তৃষ্ণার্ত থাকতে হয়েছে। প্রভু, আমাকে ক্ষমা করবেন, আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। মহাদেব শনিদেবের কর্মের প্রতি নিষ্ঠা দেখে প্রসন্ন হন এবং তাকে আশীর্বাদ করেন। এরপর শনিদেব প্রস্থান করলে মা পার্বতী মহাদেবকে জিজ্ঞেস করেন, প্রভু, শনিদেব আপনারই শিষ্য, আপনি শনিদেবকে দুষ্কর্ম অনুযায়ী শাস্তি দেওয়ার বরদান দিয়েছিলেন, তবে তার ভয়ে আপনি মৃত্যুলোকে আজ এভাবে কেন কাটালেন? তখন ভগবান শিব মা পার্বতীকে বলেন, আমি চাইলেই শনিদেব তার প্রভাব কোনোদিনই আমার উপর প্রয়োগ করতে পারত না। শনিদেব আমার পুত্রের মতো, যদি আমি নিজেই আমার দেওয়া বরদানের মর্যাদা না রাখি, শনিদেবকে মহান বানিয়ে একটি সঠিক উদাহরণ তৈরি না করি, তাহলে সাধারণ মানুষ শনিদেবের দ্বারা নিজেদের কর্মফল পাওয়ার জন্য কিভাবে সজাগ থাকবে? আর কর্মফল দাতাকে পূজনীয় কেন কেউ মানবে? একথা শুনে মা পার্বতী বলেন, আপনার হৃদয় তো স্নেহ ও দয়াতে সর্বদা পরিপূর্ণ থাকে, আপনি আপনার সন্তানদের মঙ্গলের জন্য সব করতে পারেন। তা আজকে আরো একবার প্রমাণিত হলো। এমন ভিডিও দেখতে প্লিজ ফলো করে সাপোর্ট করুন। থ্যাংক ইউ।